নমস্কার, আমি অনুরাধা। আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপি কাচকি মাছের বাটি চচ্চড়ি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কাচকি মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে দুটো টমেটো, দুটো পেঁয়াজ, একটা আলু, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি। কাচকি মাছের বাটি চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে। আমি রসুনগুলোকে একটু কুড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। বন্ধুরা, জানি তোমাদের সবার বাড়িতেই ভালো রান্না হয়, আমি আমার বাড়ির রান্না শেয়ার করছি। রান্নাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রসুনগুলো কোরানো হয়ে গেছে। কাচকি মাছের বাটি চচ্চড়ি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয়। আমি এবার একে একে এগুলোকে সব দিয়ে দেবো। মশলা হিসাবে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য 1 চামচ লবণ দিলাম, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা অবশ্যই তোমাদের স্বাদের ক্ষেত্রে লবণ তোমাদের মতো করে দেবে। আর সর্ষের তেলটাও দিয়ে দিলাম 4 চামচ মতো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি কাচকি মাছের বাটি চচ্চড়িটা বাটিতেই করছি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। আমি হাফ বাটি জল বাটি ধুয়ে দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে গ্যাসে বাটি বসিয়ে দিলাম। বাটি চচ্চড়ি ফুটে উঠলে তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট পর একটু উল্টিয়ে দেব বা নেড়ে দেব। ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট রান্না করলেই রেডি। আমি নেড়ে দিচ্ছি। এরপর আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে আমার বাটি চচ্চড়ির তেলটা উপরে এসে গেলেই বুঝে যাব যে রান্নাটা আমার হয়ে এসেছে। বন্ধুরা, বাটি চচ্চড়ি আমার রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।